এদিকে লেকটাউনের মোড়ে মেসির যে মূর্তি রয়েছে তা নামানো প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। আপনারা জানেন হাওয়ায় মেসির মূর্তি দুলছিল এবং তার নামানো অত্যন্ত প্রয়োজন এমনটাই জানানো হয়েছিল। সরাসরি আপনাদের নিয়ে যাব ব্রতদীপ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, ইতিমধ্যেই মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে, কিভাবে নামানো হচ্ছে? গত এক সপ্তাহ ধরে যে টানাপোড়েন চলছিল তার হয়তো আজকে অবশেষে অবসান হতে চলেছে। লেকটাউন মোড়ে বিপজ্জনক অবস্থায় থাকা মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আজকে সকাল থেকেই। তুমি জানো, প্রায় গত এক সপ্তাহ ধরে এই মেসির মূর্তির ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে প্রশাসনিক স্তরে বিভিন্ন ধরনের জল্পনা, বিভিন্ন আলোচনা চলে, আতঙ্ক, উদ্বেগ সব কিছুই ছিল। এবং গত সোমবারই স্থানীয় বাসিন্দারাই মূর্তিটি দুলতে দেখেন, জোরালো হাওয়া দিতেই মূর্তিটি দুলতে থাকে এবং আতঙ্কে তারা প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসনের তরফ থেকে পিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয় মূর্তিটি খতিয়ে দেখার, এবং পিডব্লিউডি খতিয়ে দেখে জানিয়ে দেয় যে মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয় মূর্তিটিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু মেসির মূর্তি, বিশাল এই মূর্তি, 44 ফুটের এই মূর্তি, এবং সেই মূর্তি মেসি নিজে উদ্বোধন করেছিলেন এবং তার সঙ্গে প্রচুর ভক্তদের ভাবাবেগ জড়িয়ে। সেই সমস্ত কথা মাথায় রেখেই প্রশাসন আবার সেই নির্দেশের থেকে সরে এসে জানায় যে মেসির মূর্তি নামানো হবে ঠিকই, কিন্তু অক্ষত অবস্থায় নামাতে হবে, কোনো ক্ষতি করা যাবে না মূর্তির। এবং সেই নিয়েই কিন্তু জটিলতা শুরু। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা আসেন, তারা যখন কোনো উপায় খুঁজে পান না, তারা জানান যে এই বিশাল মূর্তি প্রায় দোতলা সমান ও উঁচু সমান এই প্ল্যাটফর্মের উপর থেকে নামাতে গেলে ক্ষতি হওয়ার আশঙ্কাই রয়েছে, কারণ ক্রেন দিয়ে মূর্তি নামাতে হবে। একাধিক অধ্যাপকদের নিয়ে আসা হয় বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্য, এবং তারপরেও সেই জটিলতা কাটছিল না। এরপর সিদ্ধান্ত হয়, ভাবনা চিন্তা করা হয় যে এইখানেই, যেখানে মেসির মূর্তিটি রয়েছে, প্রায় দোতলা বাড়ির সমান উঁচু একটি কংক্রিটের স্ট্রাকচার, তার উপরে সেই কংক্রিটের স্ট্রাকচারকে ছোট করে এখানেই রাখা যায় কিনা। অন্যত্র সরানোরও ভাবনা চিন্তা হয়েছে, এক প্রস্ত আলোচনাও হয়েছে যে ইকো পার্কে মেসির এই মূর্তিটি রাখা যায় কিনা। সেই সমস্ত আলোচনা চলছে। জটিলতা তো ছিলই, কিন্তু এই মেসির মূর্তি নামানো নিয়ে যে জটিলতা কিছুতেই কাটছিল না। অবশেষে সেই জটিলতা কেটেছে। পিডব্লিউডির তরফ থেকে দেখতেই পাচ্ছ দৈত্যাকার সব ক্রেন নিয়ে আসা হয়েছে, এবং এর আগে 8 দিক দিয়ে মেসির মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। তার মাঝখানে গত কয়েকদিন আগে প্রবল ঝড় হয়, এবং সেই ঝড়ে মূর্তি ভেঙে পড়ার যখন নিয়ে একটা আশঙ্কা, উদ্বেগ তৈরি হয়েছিল, তখন কিন্তু আশ্বস্ত হওয়া যায় এই দড়ি দিয়ে আগে থেকেই সতর্কতা হিসাবে দড়ি দিয়ে যে পিডব্লিউডি এটাকে বেঁধে রেখেছিল, তার ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি।